সংসারের দায়িত্ব একা তার কাঁধেই চাপিয়ে দিই। আমরা ভুলে যাই সংসারের দায়িত্ব মানে শুধু একা স্ত্রীর না, সংসারের দায়িত্ব আমারও আছে, এটা ভুলে যাই। সংসারের দায়িত্ব স্বামী স্ত্রী দুজনকেই নিতে হয়, কিন্তু কি অদ্ভুত আমরা সেটা ভুলে যাই। আমাদের স্বামীরা ভুলে যায় যে সবার সাথে মন খুলে হাসতে হবে, সবার সাথে মন খুলে কথা বলতে হবে, কিন্তু ওই যে ঘরে থাকা যে প্রাণীটা আছে না, ঘরের বউ, তার সাথে নো, তার সাথে কথা বলা যাবে না। সে যদি বলে ও তুমি এসেছো, শোনো আজকে কি হয়েছে, তাকে বলতে হবে যে এই আমি সারাদিন অফিস করে আসছি, না আমি এখন ক্লান্ত, কথা বলবো না। এটাই আমাদের স্বামীরা স্ত্রীর সাথে বলে। ওহ তুমি বোঝো না আমি সারাদিন কত কষ্ট করেছি, এমন ধমক দিয়ে স্ত্রীকে চুপ করিয়ে রাখি আমরা। কিন্তু আপনারা কি জানেন, স্ত্রীদেরও মন চাই ঘুরতে, স্ত্রীদেরও মন চাই 5টা মিনিট স্বামীর কাছে বসে সংসারের সব কথা বলতে। স্ত্রীরও মন চায় মনের সব কথা কষ্ট তার স্বামীর কাছে প্রকাশ করতে। সারাদিন যত কষ্ট জানেন তো, যদি 5টা মিনিট স্বামী কাছে বসে শোনে না, ওই সারাদিনের কষ্ট আর কষ্টই থাকে না। তখন পরের দিন যখন ভোর হয় না, ফুল একটা এনার্জি নিয়ে তখন আবার দিব্যি কাজ করা যায়। এটা আসলে আমাদের স্বামীরাই ভুলে যায়। তাই আসুন না আজ থেকে আমরা শুরু করি নতুন একটা সূচনা, শুরু করি নতুন একটা অধ্যায়, শুরু করি দুজনে হাত ধরে সেই প্রথম দিনের মতো, একদম প্রথম যেদিন আমাদের দুজনের দেখা হয়েছিল সেদিনের মতো আমাদের জীবনটা আমরা ইচ্ছা করলেই পারি, জানেন তো, আমরা ইচ্ছা করলে সে আগের মতোই পারি। কেউ তোমাকে ইচ্ছা করলেই ভাঙতে বা আঘাত করতে পারবে না। তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত করতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো। এই হয়ে যাবে, তোমার কল্পনাতেও তা আসবে না। তুমি নিজের অজান্তেই যাকে যতটা গুরুত্ব দেবে সে তোমাকে ততটাই অবহেলা করবে। তুমি যাকে যতটাই ভালোবাসবে সে তোমাকে ততটাই কাঁদাবে। তুমি যাকে যতটাই মন থেকে পাবার আশা করবে সে তোমাকে ততটাই দূরে ঠেলে দেওয়ার চিন্তা করবে। অর্থাৎ তুমি যার কাছে যতটাই নামবে তার কাছে তুমি ততটাই ডুববে। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, আর ওই সুযোগটাই তুমি তৈরি করে দাও। অধিকার না দিলে কেউ কাউকে আঘাত করতে পারে না। আর এই অধিকারগুলো জানেন তো আমরা নিজ থেকেই দিয়ে দিই, নিজ দায়িত্ব থেকে, যে না আমি তো দিব্যি ভালো আছি, তাহলে নিজ দায়িত্ব থেকে সেই অধিকারটাই তার কাছে দিয়ে দিই। এটা হলো আমাদের ভালো না থাকার একটা মূল কারণ। জীবনে যতটুকু আপনি অন্যকে ভালোবেসেছেন ততটুকু একটু নিজেকে ভালোবেসে দেখুন না, একটু নিজের জন্য সব কিছু করে দেখুন না, দেখবেন কেউ আপনাকে ভাঙতে পারবে না। কিন্তু অদ্ভুত, আমরা নিজের ভালোটাই বুঝি না। আমরা নিজের ভালোটা না বোঝার কারণে নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিই। অন্য কি ভালো চাই, অন্য কি খুশি হয় সেটা করতে যাই। ওটা করতে যেয়েই তো জীবনে অর্ধেক সময় আমরা পার করে দিই। আর এটাই তো আমাদের মানে কি বলবো, ঘা খাওয়ার প্রথম ধাপ। আপনি যদি কাউকে মন থেকে খুব ভালো না বাসতেন তাহলে কি সে পারতো আপনার রাতের ঘুমটা কেড়ে নিতে? আমরা যে শান্তিতে রাত্রে ঘুমাই, হ্যাঁ এটা তো আমাদেরই সহ্য হয় না। এই সহ্য না হওয়ার কারণেই তো আমরা আরেকজনকে ভালোবাসতে যাই, আর এই ভালোবাসার কারণেই আমাদের রাতের ঘুমটা হারাম হয়ে যায়। তাহলে বলুন তো কার দোষ? হ্যাঁ অবশ্যই এটা আমাদের দোষ। সুখে থাকলে যেমন ভূতে কেলায়, তেমন আমরাও সুখে থাকতে পারি না।
তাই তো আর একজনকে ভালোবেসে ফেলি, আর একজনকে অধিকার দিয়ে ফেলি, আর একজনের সাথে কথা না বললে আমাদের ভালো লাগে না। সারা দিন তাকে নিয়ে টেনশন করি, সারা দিন তার কথা ভাবি। আর অথচ যদি আপনি ভালোই না বাসতেন তাহলে কি আপনার এই সময়টুকু ব্যয় হতো? আমাদের জীবনটা আর কতটুকু বলেন তো, কতটুকুই বা জীবন। এই সময়টুকু আমরা পার করে দিই অন্যের কথা ভাবতে, এই সময়টুকু আমরা পার করে দিই অন্যকে নিয়ে ব্যস্ত থাকতে। আর এই জন্যই আমাদের জীবনে আঘাতটা বেশি আসে, আর এই জন্যই আমরা কষ্টটা বেশি পাই। সারাদিন অন্যকে নিয়ে না ভেবে একটু কি আমরা 5টা মিনিট নিজের জন্য ভেবেছি কখনো? না, আমরা কখনোর জন্য 5 মিনিট নিজেকে নিয়ে ভাবিনি। আমরা সারাদিন অন্যকে নিয়ে ভাবি, সারাদিন অন্য কিসে খুশি হয় সেটা নিয়ে ভাবি। তাই তো আমাদের দুমড়ে মুচড়ে তারা ভেঙে দিতে পারে, তাদের খুব সহজেই আমাদের আঘাত করার সুযোগ করে দিতে পারি। আর যদি আমরা নিজেকে নিয়ে ভাবি তখন কিন্তু সে এই জিনিসটা পারে না। তাই তো আমরা সবসময় অন্যকে দোষ দিই, আর অন্যকে দোষ দেওয়ার আগে সবসময় আপনি নিজের দিকে তাকান, যে আপনি নিজে যদি সুযোগ না দিতেন তাহলে কিন্তু সে কখনোই আপনাকে ভাঙতে পারতো না। তাই তো এটা আমাদেরই দোষ, কারণ আমরা নিজেরাই সুযোগ দিয়েছি বলে সে আমাকে ভাঙতে পেরেছে, আমরা নিজেরাই সুযোগ দিয়েছি বলে সে আমাকেই অবহেলা করতে পেরেছে, আমরা নিজেরাই সুযোগ দিয়েছি বলে সে আমাকেই তুচ্ছ মনে করতে পেরেছে। তাই তো আসুন আজকের পর থেকে আমরা নিজেকে নিয়ে ভাবি, অন্যকে নিয়ে ভাবতে কমিয়ে দিই। আর আমার কথাগুলো জানি না আপনাদের কেমন লাগলো, যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ও আরেকটা কথা, নিজেকে নিয়ে কিন্তু ভাবতে ভুলে যাবেন না। আজ থেকে সব এক সাইড, আর আপনার জন্য ভাবার দিন ভাবার সময় আপনি এক সাইড রাখবেন, দেখবেন জীবনে অর্ধেক শান্তি আপনার হাতে চলে এসেছে। আপনি যখনই হাত বাড়াবেন তখনই মনে করবেন আপনার হাতে অর্ধেক শান্তিই চলে এসেছে। যাই হোক, ভালোবাসা। আর হ্যাঁ, আমার সাথে থাকবেন সব